আরিচা পাটুরিয়া এখনই সেতু নির্মাণের প্রয়োজন নেই, অপচয় বন্ধে সমন্বয় করে কাজের নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজধানীতে ইনার সার্কুলার রোডের পরিকল্পনা নাকচ। কাল শুরু উপজেলা নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছতে শুরু করেছে সরঞ্জাম। সহিংসতা এড়াতে সতর্ক কমিশন। কেউ ভোট দিতে যাবে না বললেন রিজভী। কৃষকদের কাছ থেকে ৪৫ টাকা দরে চাল ও ৩৫ টাকা দরে গম সংগ্রহ শুরু। জুলাই থেকে সব এলাকায় চালু হবে ন্যায্য মূল্যের দোকান। দিনাজপুরে টমেটোর ব্যাপক ফলন, সংরক্ষণের ব্যবস্থা নেই, গরমে নষ্ট হওয়ার শঙ্কা। ব্যাপারীদের সিন্ডিকেটে দিশেহারা কৃষকরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আরিচা পাটুরিয়ায় এখনই দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষ লাভবান হয় এমন উন্নয়ন প্রকল্প নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। গণভবনে স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত পর্যালোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন। সরকার প্রধান বলেন, উন্নয়নের ক্ষেত্রে নিজেদের সক্ষমতার পাশাপাশি বিদেশি ঋণ নেওয়ার ব্যাপারে সজাগ থাকতে হবে, খেয়াল রাখতে হবে যাতে উন্নয়ন টেকসই হয় এবং প্রকল্প থেকে অর্থ উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, অহেতুক অর্থ অপচয় বন্ধে সড়ক ও সেতু বিভাগকে সমন্বয় করে উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে। রাজধানীর যানজট নিরসনে ইনার সার্কুলারের পরিবর্তে আউটার সার্কুলার সড়কের উপর জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কের সাথে সংযোগ সড়ক তৈরির নির্দেশও দেন প্রধানমন্ত্রী। ত্রাণ পাবো কতটুকু, দেশের মানুষের উন্নতি হবে কতটুকু, দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে, এই হিসাবটা, এই বিবেচনাটা কিন্তু আগে নিতে হবে। প্রত্যেকটা প্রকল্প এতদিন যেমন অবকাঠামো উন্নয়নে আমরা খুব দ্রুত কিছু কাজ করেছি, যার সুফলটা মানুষ পাচ্ছে। ইনার সার্কুলার, তারপরে আউটার সার্কুলার, তারপর এত সার্কুলারের কি খুব বেশি একটা প্রয়োজন আছে নাকি আমাদের? কারণ ইতিমধ্যে অনেকগুলি সংযোগ কিন্তু হয়ে গেছে। সেখানে আমাদের কোনো কোনো জায়গা আছে যে সামান্য একটুখানি যোগ করে দিলেই কিন্তু যোগাযোগটা হয়ে যায়। তো ওটা আগে আপনাদের খোঁজ করে বের করতে হবে। তবে আউটার সার্কুলারের যে জিনিসটা এসছে, আমার মনে হয় এটা খুবই ভালো হবে। কারণ হচ্ছে যে এটা মানে অনেকগুলি আমাদের যে আশেপাশের জেলাও কিন্তু সংযুক্ত হয়ে যাচ্ছে। উপজেলা নির্বাচন নিয়ে শরীয়তপুর থেকে জানাচ্ছেন সহকর্মী শহীদুজ্জামান। রাত পোহালেই শরীয়তপুরের ২টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হবে। ভেদারগঞ্জ এবং নড়িয়া উপজেলায় আগামীকালকে সকাল থেকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। নির্বাচন অফিস থেকে ভোট গ্রহণের মালামাল নিয়ে নির্বাচন কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে ভোট কেন্দ্রের দিকে রওনা হয়েছেন। উৎসবমুখর পরিবেশে যাতে নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারে, ভোট গ্রহণের দিন যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলার ব্যত্যয় না ঘটে, এজন্য কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সব ধরনের আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়, এজন্য কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ইভিএম এর ভোট গ্রহণের ব্যাপারে যে শঙ্কা এবং যে দুর্বলতা রয়েছে, এগুলো আগামীকালকে ভোট গ্রহণের পরে অনেকাংশে কেটে যাবে বলে এখানকার সাধারণ মানুষ বিশ্বাস করে। উপজেলা নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন। দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আগারগাঁয়ে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সিসি বলেন, উপজেলা নির্বাচন নিয়ম রক্ষার ভোট নয়। জানান, নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রথম ধাপে ১৫২ উপজেলার মধ্যে ১৪০ উপজেলায় নির্বাচন হবে। এর মধ্যে ২২ উপজেলায় ভোট হবে ইভিএমে। ৫ উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জানান, প্রতি কেন্দ্রে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। স্পর্শকাতর কেন্দ্রে থাকবে ১৯ জন। কাজী হাবিবুল আওয়াল বলেন, নির্বাচন স্বচ্ছভাবে আয়োজনের চেষ্টা করবে কমিশন। গণমাধ্যমকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনে পার্থক্য রয়েছে। এই নির্বাচনে উত্তেজনা বেশি থাকে, তাই সহিংসতা যেন না হয় সে ব্যাপারেও কমিশন সতর্ক থাকবে বলে জানান সিইসি।
আগামীকালে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার ডামি ও প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সরকার। উপজেলা নির্বাচন বর্জনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সকালে রাজধানীর বনানী এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, গণমাধ্যমের খবর বেরিয়েছে জনগণের সম্পদ লুটপাট ও দুর্নীতি করে ক্ষমতাসীনদের দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় গড়ার কথা। একজন উপজেলা চেয়ারম্যান শত বিঘা সম্পদের মালিক, তাদের আয় বেড়েছে 1800% পর্যন্ত। তিনি বলেন, এসব ডামি প্রতারণার নির্বাচনের সাথে জনগণ নেই। আওয়ামী লীগ নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না। আগামীকাল যেসব উপজেলায় জালিয়াতি নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ সে নির্বাচনে যাবে না। চলতি বড় মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহ শুরু হয়েছে। সরকার 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান, 45 টাকা কেজি দরে 11 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং 34 টাকা দরে 50,000 টন গম কিনবে। সব মিলিয়ে এই মৌসুমে 7.5 কোটি টাকার ধান, চাল কেনা হবে, জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সচিবালয়ের নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান খাদ্যমন্ত্রী। ধান, চালের বাইরে 44 টাকা দরে 1 লাখ টন আতপ চাল কেনা হবে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত হাওড়ে 98 ভাগ ধান কাটা শেষ হয়েছে, তবে রংপুর ও দিনাজপুর অঞ্চলে কাটা হয়েছে মাত্র 10 ভাগ ধান। সব মিলিয়ে সারা দেশে 60 ভাগের বেশি ধান কাটা হয়েছে বলে দাবি করেন তিনি। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চালের বস্তায় ধানের জাতের নাম লেখা শুরু হয়েছে। চাল ব্যবসায়ীরা নিয়ম লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় এবারে গমের দাম 1 টাকা কমানো হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। 5 লক্ষ কেনার পরেও দেখা যায় যে কৃষক কিন্তু ধান দেওয়ার আরও ইচ্ছা আছে, তাহলে আমরা আরও বাড়িয়ে আমরা কিনতে থাকব। আতপ চাউল 44 টাকা 1 লক্ষ মেট্রিক টন এবং গম 34 টাকা 50,000 মেট্রিক টন। এটা আমরা আজকে শুভ উদ্বোধন করেছি। সঠিক সময় এই সংগ্রহগুলো করতে হবে এবং আমরা জুন মাসের মধ্যে 70% আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, জুলাই মাস থেকে জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রত্যেক এলাকায় ন্যায্য মূল্যের দোকান চালু করা হবে। টিসিবির পণ্যের জন্য আর যাতে কাউকে লাইনে দাঁড়াতে না হয়, সেজন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, বর্তমানে খোলা ট্রাকে টিসিবির যেসব পণ্য বিক্রি হয় তার সাথে অন্যান্য নিত্য পণ্য সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। রাজধানীর বারিধারায় দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে মে 2024-এর টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের হাতে টিসিবির পণ্য তুলে দেন প্রতিমন্ত্রী। গ্রীষ্মকালীন টমেটোর বাজার জমেছে দিনাজপুরে, তবে উৎপাদন ভালো হলেও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। দ্রুত পচনশীল এই টমেটো সংরক্ষণের ব্যবস্থা না থাকা, প্রচণ্ড গরমে টমেটো নষ্ট হওয়া আর ব্যাপারীদের সিন্ডিকেটে তাদের দিশেহারা অবস্থা। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের গাবুরহাটে বসে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় গ্রীষ্মকালীন টমেটোর বাজার। প্রায় 1.5 মাসের জন্য এই বাজারে 50 কোটি টাকার বেশি টমেটো বিক্রি হয়। ভোর থেকে সকাল 9টা পর্যন্ত চলে বেচাকেনা। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও শরীয়তপুর সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এই বাজার থেকে টমেটো কিনে নিয়ে যায়। টমেটোর বাজার জমলেও হাসি নেই কৃষকের মুখে। ফলন ভালো হলেও দাম না পাওয়ার অভিযোগ তাদের। তারা বলছেন, ব্যাপারীরা সিন্ডিকেট করে বাজার দর কমিয়ে দিয়েছে। প্রচণ্ড গরমে বাধ্য হয়েই কম দামে টমেটো বিক্রি করছেন তারা। বাজারটা সিন্ডিকেটের মাধ্যমে পড়ে গেছে, কম বেশি উঠানামা করতেছে। 300-400 টাকা মন হলে তো আমাদের কৃষকের পোষাবে না। বাজারটা যদি 600-700 থাকতো বা 500 হইতো, তাহলে আমাদের একটু পোষাইতো। যে বিক্রি হয়েছে খরচের টাকা ওঠে না। যে 250-300 টাকা তুলা রোদের তাপে নরম হইতেছে, আনিয়া মাল দিতেছে, বাদ মাল অনেক অর্ধেক বাদ দিতে হইতেছে। দাম তো পাই নাই, আগে গেছে 250-300, এই কয়েকদিন থেকে মানে 400-500 টাকা চলছে। লজে আছি। সিন্ডিকেটের অভিযোগ নাকচ করে ব্যাপারীরা জানিয়েছেন, প্রচণ্ড গরমের কারণে সাইজে ছোট এবং পেকে যাচ্ছে টমেটো। বাজারে সরবরাহ অনেক বেশি, এ কারণে কৃষক ভালো দাম পাচ্ছেন না। দেখা যায় যে এগুলোর মধ্যে অনেক ফেলে দেওয়া লাগে, অর্ধে পচে যায়। তো বর্তমানে আমাদের ব্যবসার পরিস্থিতিটা ভালো না, এই অবস্থায় আছি।
তারপরেও কিনতেছি, ব্যবসা করতে হবে যেহেতু ব্যবসা করি। মাটি এখন ভালো না, ব্যবসার পজিশন খুব একটা ভালো না, গৃহস্থরা মানে ওয়েদারের কারণে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ঢাকা সিলেট বিভিন্ন জায়গায় যায় মালটা, ওই জায়গায় মালটা নরম হয়ে যাচ্ছে, ওই কারণে কৃষকের কোনো টাকা পাইতেছে না ভাই, আমরাও পাইতেছি। বর্তমানে বাজার হলো 300 টাকা কিনছি আমরা নিজে, আর উপরে 500 পর্যন্ত কিনছি আমরা মাল। এখানে গৃহস্থরা টাকা দিয়ে কিনি, বেচার বেলা আমার প্রত্যেক কেরারে 50 টাকা লোকসান। প্রচণ্ড গরমে প্রচুর টমেটো নষ্ট হয়ে যাচ্ছে। সংরক্ষণের ব্যবস্থা থাকলে রক্ষা পেত কৃষক। আমদানিটা বেশি হওয়ার কারণে বাজার মূল্য একটু কম, তারপরেও এখান থেকে 400 থেকে 500 টাকা মন টমেটো বিক্রি হচ্ছে। মোটামুটি ওয়েদারটা একটু গরম হওয়ার কারণে টমেটো কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ এবং চিরির বন্দরে ব্যাপকভাবে উৎপাদন হয় গ্রীষ্মকালীন টমেটো। এই টমেটো সংরক্ষণে হিমাগার স্থাপনের দাবি চাষিদের। বাংলা ভিশন নিউজ। মাদক নিয়ন্ত্রণে এবার নতুন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডোপ টেস্টেও উত্তীর্ণ হতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজউদ্দৌলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ডোপ টেস্টের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির আগে ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। শিক্ষার্থীদের ডোপ টেস্টের খরচ বহন করবে বিশ্ববিদ্যালয়। যেসব শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টে উত্তীর্ণ হলেই তবে ভর্তি হতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শুরুতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ডোপ টেস্টের আওতায় আনা হলেও পর্যায়ক্রমে অন্য শিক্ষার্থীদেরও এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। দেশের বিভিন্ন জায়গায় আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বন্দর নগরীর সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি চুক্তি হয়েছে। নগরীর টাইগার পাসে চসিক কার্যালয়ে সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী এবং সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের উপস্থিতিতে চুক্তিতে সই করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম এবং সিএমপির ডেপুটি কমিশনার আব্দুল ওয়ারিশ। চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। স্থানীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে কাজ করার উপর জোর দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা হয়েছে সাভারে। বড়বাজার এলাকার সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন হলে এ কর্মশালার আয়োজন করে আরশিনগর ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। নানা কর্মসূচিতে গাজীপুরে পালিত হল সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসানুল্লাহ মাস্টারের 20তম শাহাদাত বার্ষিকী। হায়দরাবাদ গ্রামে প্রয়াত নেতার সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন। আয়োজন করা হয় স্মরণ সভা ও দোয়া মাহফিলের। টুঙ্গিপাড়ায় পাটগাতি দক্ষিণপাড়া গ্রামে মোহাম্মদ শেখ আব্দুল মালেক শেখ আব্দুল মান্নান কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রফেসর ডাক্তার সৈয়দ মোদাসের আলী। আশুলিয়ার গুমাইল এলাকায় কবরস্থানের জন্য জায়গা দিয়েছেন স্থানীয় বাসিন্দা হাশিম সরকার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুইয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। জাতীয় শিক্ষা সপ্তাহ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সুশান্ত মাহাতো। কিশোরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেন। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সাত্তার। মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা শীর্ষক সেমিনার হয়েছে ময়মনসিংহে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ও যুগ্ম সচিব ফরিদ আহমেদ। ন্যাপ কনফারেন্স রুমে সেমিনারে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম, স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আরিচা পাটুরিয়ায় এখনই সেতু নির্মাণের প্রয়োজন নেই, অপচয় বন্ধে সমন্বয় করে কাজের নির্দেশ প্রধানমন্ত্রীর।
রাজধানীতে ইনারের পরিবর্তে আউটার সার্কুলার রোডের জোর। কাল শুরু উপজেলা নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে সরঞ্জাম। সহিংসতা এড়াতে সতর্ক কমিশন, কেউ ভোট দিতে যাবে না বললেন রিজভী। কৃষকদের কাছ থেকে ৪৫ টাকা দরে চাল ও ৩৫ টাকা দরে গম সংগ্রহ শুরু। জুলাই থেকে সব এলাকায় চালু হবে ন্যায্য মূল্যের দোকান। দিনাজপুরে টমেটোর ব্যাপক ফলন, সংরক্ষণের ব্যবস্থা নেই, গরমে নষ্ট হওয়ার শঙ্কা। ব্যাপারীদের সিন্ডিকেটে দিশেহারা কৃষকরা। দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।